হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 9-এর 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের যে স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের অঙ্ক আজকে আমরা করব। ঠিক আছে, তো স্থানাঙ্ক জ্যামিতির কোন অঙ্কগুলো আমরা করব? তোমাদের দেখবে নিজে করি 4, নিজে করি 4-এর যে অঙ্কগুলো রয়েছে, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি। পেজ নম্বর হচ্ছে 43। নিজে করি 4-এর দেখো 10টা অঙ্ক রয়েছে, অর্থাৎ এখানে বিভিন্ন বিন্দু রয়েছে, দুটো করে বিন্দু রয়েছে। সেই বিন্দুগুলোর মধ্যে আমাকে ডিস্ট্যান্স অর্থাৎ দূরত্ব নির্ণয় করতে হবে। তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের নিজে করি 4। তো নিজে করি 4-এর অঙ্কগুলো করার আগে আমাকে আগে সূত্রটা ভালো করে জানতে হবে, এবং সেই সূত্রটা কিভাবে আসছে সেটাকে আগে ভালো করে জানতে হবে। তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে। প্রথমে দেখো আমি কি করব, একটা গ্রাফের বা লেখচিত্র মধ্যে দুটো অ্যাক্সিস, তোমরা লেখচিত্রের অঙ্ক করেছো যেটা 3 নম্বর চ্যাপ্টারে তোমাদের ছিল, সেখানে তোমরা শিখে এসছো লেখচিত্র এবং সেখানে বিন্দু স্থাপন করা। ঠিক আছে, বিন্দু স্থাপন করা সেখানে শেখানো হয়েছে, তোমরা শিখে থাকবে। তো দেখো প্রথমে আমি দুটো স্ট্রেট লাইন নিয়ে নিলাম লম্বলম্বিভাবে, ও মাঝখানে ছেদ বিন্দুটার নাম দিলাম ও, আর এগুলো তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, অর্থাৎ এগুলো হচ্ছে অক্ষ, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, এবং এটার নাম হচ্ছে এক্স অক্ষ আর এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা কিভাবে লেখা হয়, এটা ও এক্স নাম দেওয়া হলো, এখানে ও এক্স ড্যাশ নাম দেওয়া হলো, এখানে আমি নাম দিলাম ওয়াই নাম দেওয়া হলো, এখানে ওয়াই ড্যাশ। এবার আমাকে এখানে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে হবে। তো আমি দুটো বিন্দু আমি ধরে নিচ্ছি, ধরো x1 y1 একটা বিন্দু আর x2 y2 একটা বিন্দু, দুটো বিন্দু। তাহলে x1 y1 বিন্দু আমি ধরে নিচ্ছি, ধরো এইখানে বিন্দুটা রয়েছে x1 y1 বিন্দু, x1, y1। ঠিক আছে, আর এইখানে একটা বিন্দু আমি নিয়ে নিচ্ছি q, x2 y2। ঠিক আছে, তাহলে আমি এই লেখচিত্রের বা গ্রাফের মধ্যে আমি দুটো বিন্দু নিয়ে নিলাম, একটা হচ্ছে p x1 y1 আর q x2 y2। p আর q দুটো বিন্দু নিয়ে নিলাম। তো আমাকে এখানে বার করতে হবে কি বলতো, পি কিউর মধ্যে দূরত্বটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, পি কিউর মধ্যে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। বোঝা গেল? তো এই পি কিউর মধ্যে দূরত্বটা আমাকে নির্ণয় করতে গেলে তাহলে কি করব, দেখো প্রথমত আমি এই পি বিন্দু থেকে আমি এই এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি, তাহলে এটার নাম দিচ্ছি কি আর। ঠিক আছে, আবার কিউ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে আমি একটা লম্ব টানছি, এটার নাম দিলাম কিউ এস। ঠিক আছে, পি বিন্দু থেকে এই সরল রেখার উপর অর্থাৎ এক্স অক্ষের উপরে পি আর লম্ব টানলাম, আর কিউ বিন্দু থেকে এক্স অক্ষের উপরে কিউ এস লম্ব টানলাম। আর একটা কি করব, এখান থেকে এই কিউ এস সরল রেখার উপরে একটা লম্ব টানলাম, অর্থাৎ এটার নাম দিলাম টি, অর্থাৎ পিটি। বোঝা গেল? তাহলে পি বিন্দু থেকে এর উপরে পি আর লম্ব, কিউ বিন্দু থেকে এর উপরে কিউ এস লম্ব, আর পি বিন্দু থেকে কিউ এস এর উপর পিটি লম্ব টানা হলো। এইবার দেখো এই যে x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, তাহলে কোনটা x1, কোন মানটা, এই মানটা হচ্ছে x1 আর এই মানটা হচ্ছে y1। ঠিক আছে, বোঝা গেল? আর এই বিন্দুটা হচ্ছে দেখো x2 y2, তাহলে এই গোটাটা হয়ে যাচ্ছে x2, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে x2 আর এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে যাচ্ছে কত, y2। বোঝা গেল? আমাকে কি বার করতে হবে, pq বার করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে কি বার করতে হবে, pq বার করতে হবে। তো দেখো এইটা x2 আর এইটা x1, আমি যদি এই গোটা অংশটা থেকে এই অংশটা বিয়োগ করি তাহলে কোনটুকু অংশ বেরোবে, দেখো এইটুকু। ঠিক আছে, এইটুকু অংশ বেরোচ্ছে, এবং এটা দৈর্ঘ্য কত হবে বলো তো, এই x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1।
ওকে, তাহলে এবার দেখো আর আর থেকে এস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা তো পিটির ডিস্টেন্স সেম, তো আর আর এস আর পিটি, আর এস আর পিটি সেম, তাহলে এটা এক্স টু মাইনাস এক্স ওয়ান হলে এইটাও হয়ে যাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। বোঝা গেল? এবার দেখো এই গোটাটা হচ্ছে ওয়াই টু আর এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান, এইটা ওয়াই ওয়ান মানে এইটুকু হচ্ছে ওয়াই ওয়ান, ঠিক আছে? তাহলে এইটুকু তাহলে কত হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই যে গোটাটা হচ্ছে ওয়াই টু থেকে ওয়াই ওয়ানটা মাইনাস করছি, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এবার দেখো পি কিউ আর সরি পি কিউ টি, ত্রিভুজ পি কিউ টি, এটা কি ত্রিভুজ হচ্ছে বলো তো? দেখো এটা তো আমি লম্ব টেনেছি, তার মানে এটা হচ্ছে 90°, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। যে সমকোণী ত্রিভুজের এইটা সমকোণীর বিপরীত বাহু, এটা অতিভুজ হচ্ছে, এইটা হচ্ছে ভূমি হচ্ছে, এটা হচ্ছে লম্ব হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কি? অতিভুজের স্কোয়ার, মানে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে কি হলো? অতিভুজের স্কোয়ার মানে এইটা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি, যেটা আমরা শিখেছি পিথাগোরাসের উপপাদ্য থেকে, এই প্রমাণটা আমরা জানি, ঠিক আছে? যেটা তোমাদের ক্লাস 10-এ গিয়ে তোমরা শিখবে। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার অতিভুজ মানে কোনটা? পি কিউ, তাহলে পি কিউ তার স্কোয়ার। আচ্ছা লম্ব কোনটা? লম্ব হচ্ছে দেখো কিউটি, কিউটি তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে পিটি, তাহলে পিটি স্কোয়ার। ওকে, এবার কিউটি মানে কত বলো তো? দেখো কিউটি, কিউটি হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার, পিটি মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এবার আমাকে পি কিউ বার করতে হবে, তাহলে পি কিউ সমান রুট ওভার অফ, আমি জাস্ট এটা আগে পরে করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। তাহলে কি পাচ্ছি? এই ডিস্টেন্সটা কি পাচ্ছি দেখো, এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এই সূত্রটা দিয়ে কিন্তু আমি ওই অঙ্কগুলো করব, ঠিক আছে? এটা যদি আমি ঠিকঠাক করে বুঝে নিতে পারি, তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমাকে বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এই জন্য তোমাদের আমি জেনারেল যে সূত্রটা, সেটা কিন্তু আমি তোমাদের একদম ডিটেলস তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? যাতে তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হয় না। দেখো এবার, তাহলে এটা বোঝা গেল আশা করি। তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এগুলোর দূরত্ব বার করব। এবার তোমরা দেখো একের অঙ্কটা আমি তোমাদের ফার্স্ট একের অঙ্কটা করাবো। সূত্রটা আমি তোমাদের প্রথমে লিখে রেখেছি, দেখো নির্ণয় দূরত্ব সমান রুট ওভার অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আর এঁকে, প্রত্যেকটা অঙ্কর ক্ষেত্রে এঁকে আর করার দরকার নেই, যেহেতু আমরা একটা জিনিস অর্থাৎ সূত্রটা কিভাবে এলো বুঝে নিয়েছি, অতএব অঙ্কটাকে আমি এই সূত্রে ফেলতে পারবো। তো প্রথম অঙ্কটা দেখো 18 রয়েছে আর 8 রয়েছে। 18 আর 8, আমি প্রথম পয়েন্টটাকে অর্থাৎ প্রথম বিন্দুটাকে x1 y1 ভাবছি, আর এটা x2 y2। আমি প্রথমেই লিখে নিই, দেখো x1 y1 আর এটাকে লিখে নিচ্ছি x2 y2। এইভাবে আমি লিখে নিলাম। তার মানে এই দিকের পয়েন্টগুলো সব হচ্ছে x1 y1 আর এদিকের পয়েন্টগুলো কিন্তু x2 y2। তোমাদের অঙ্ক করাবার আগে একটা জিনিস আমি বলে নিই, এই যে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার, এই যে x2 মাইনাস x1 তার স্কোয়ার, এটা যা হয় আমি x1 মাইনাস x2 যদি করি সেটা স্কোয়ারও সেম হবে, কারণ এইটা থেকে মাইনাস কমন নিয়ে স্কোয়ার করলে সেটা আবার প্লাসই হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমি এই বিন্দুটাকেও আগে ধরতে পারি বা এই বিন্দুটাকেও আগে ধরে আমি বসাতে পারি, কোনো অসুবিধা নেই তার জন্য। তো দেখো প্রথম একের অঙ্কটা দেখো, নির্ণয় দূরত্ব লেখা রয়েছে, প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে নির্ণয় দূরত্ব সূত্রটা লিখবে সমান রুট ওভার অফ, দেখো x1 আর x2, এইটা হচ্ছে x1 এটা হচ্ছে x2, তার মানে 8 মাইনাস 18 লিখতে পারি,
8 মাইনাস 18, এই যে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মানে 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 তার স্কোয়ার। ওকে, তাহলে রুট ওভার দেখো 8 মাইনাস 18 কত হবে, -10, -10 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, তো 0 হয়ে যাচ্ছে। তাহলে -10 স্কোয়ার মানে কত, মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, এবং 10 স্কোয়ার মানে কত হবে বলো তো, 10 স্কোয়ার মানে 100। তাহলে 100 বর্গমূল করলে কত হবে, এই যে 10 গুণিত 10, তাহলে একটা 10 তাহলে তোমার বাইরে চলে এলো। তাহলে এটাই হয়ে গেল উত্তর, এবং এত একক 10 একক। ঠিক আছে, এটা হয়ে গেল 10 একক। এবার 2 এর অঙ্কটা কি আছে, 0.15 আর 0.4। তাহলে 2 এর দাগের অঙ্কটা, এই রুট ওভার x2 মাইনাস x1, x2 কোনটা দেখো, এইটা হচ্ছে x2 0 আর x1 হচ্ছে 0, তার মানে 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, y2 মানে হচ্ছে 4 আর y1 মানে হচ্ছে 15, তার মানে 4 মাইনাস 15 তার স্কোয়ার, তাহলে 4 মাইনাস 15 তার হোল স্কোয়ার। তাহলে 0 মাইনাস 0 ওটা স্কোয়ার মানে 0ই হয়ে যাচ্ছে, আর 4 মাইনাস 15 কত হবে, -11 স্কোয়ার। এবার মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, আর 11 স্কোয়ার মানে 11 11 121, তাহলে 121টাকে যদি আমি 11 গুণিত 11 করি, তাহলে রুটের বাইরে এলে শুধু 11 হয়ে যাবে, এত একক। এই এরপর 3-এরটা দেখো, 3-এরটা নির্ণয় দূরত্ব, এটা লিখলে, লেখার পরে রুট ওভার কি আছে, -7 আর -2 রয়েছে। ঠিক আছে, তাহলে x2 মাইনাস x1 মানে -2 থেকে -7টা বিয়োগ করতে হবে, তো -2, হ্যাঁ, -2 মাইনাস -7, বোঝা গেল, তার হোল স্কোয়ার, এটা বলা আছে, মানে x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মানে 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 তার স্কোয়ার। এই তাহলে এইটা 0, এই পোর্শনটা 0 এসে যাচ্ছে, এটা কি হচ্ছে -2 মাইনাসে মাইনাসে প্লাস 7 তার স্কোয়ার, তাহলে এটা কত হবে, -2 প্লাস 7 5 প্লাস 5 তার স্কোয়ার, তার মানে +5 এর স্কোয়ার কি হয়ে যায়, শুধু 5, তাহলে এত একক। এরপরে 4-এর অঙ্কটা, 0 -10 আর 0 -3, তাহলে রুট ওভার x2 মাইনাস x1 মানে 0 মাইনাস 0, 0 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 মানে -3 মাইনাস -10, এই ব্র্যাকেট দিলাম, দিয়ে স্কোয়ার করলাম, তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, আর এইটা হয়ে যাচ্ছে -3 মাইনাসে মাইনাসে +10 তার স্কোয়ার, অর্থাৎ +7 আসছে এখান থেকে, মানে শুধু 7 লিখলেই হবে, 7 স্কোয়ার, তার মানে 7 একক। এরপরে 5-এর অঙ্ক, এই x2 মাইনাস x1 মানে 6, দেখো 6 মাইনাস -2, আমি এটা ঘুরিয়ে লিখলাম, ঘুরিয়ে লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে এইটা মাইনাস এইটা করলেও কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সুবিধার্থে আমি এটাকে ঘুরিয়ে দিলাম, -2 -6 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস 0, তাহলে 0 মাইনাস 0 তার স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে, -6 -2 -8 স্কোয়ার, আর এটা 0, তাহলে কত হয়ে যাচ্ছে, 28টা, মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, এটা তোমরা সকলেই জানো, আর 8 স্কোয়ার মানে 28টা কত হয়ে যাচ্ছে, 64 হয়ে যাচ্ছে, 64 বর্গমূল কত হয়ে যায়, 8 হয়ে যায়, তাহলে এটাই উত্তর। এরপরে 6-এর অঙ্কটা দেখো, 0 -5 আর 0 9, তাহলে নির্ণেয় দূরত্ব, তাহলে কি হবে, 0 - 0
0 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস, তাহলে 9 মাইনাস -5 তার স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে 9 মাইনাসে মাইনাসে +5 তার স্কোয়ার, তার মানে 9 আর 5 14, 14 স্কোয়ার তার মানে 14 একক। 7এরটা নির্ণেয় দূরত্ব x2 মাইনাস x1। দেখো x2 মাইনাস x1 মানে 0 মাইনাস 5, 0 মাইনাস 5 তার স্কোয়ার প্লাস, দেখো 0 মাইনাস 5 তার স্কোয়ার, আর এখানে 10 আছে, 10 মাইনাস 0, তাহলে 10 মাইনাস 0 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে দেখো এখানে 0 মাইনাস 5 -5 এর স্কোয়ার হচ্ছে, আর এটা 10 এর স্কোয়ার হচ্ছে। -5 এর স্কোয়ার মানে কত হয়ে যায় 5 5 25, আর 10 এর স্কোয়ার মানে 100, তাহলে যোগ করলে কত হচ্ছে 125, 125, ঠিক আছে। 125কে যদি ভাঙা হয় তাহলে কি হবে দেখো, 125কে যদি ভাঙি, এই 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, তাহলে 3টে 5, 5 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ 5 স্কোয়ার একটা হচ্ছে, একটা 5 হচ্ছে, তার মানে যেটা স্কোয়ার আছে সেটা বাইরে চলে আসবে, 5 হয়ে গেল, মানে স্কোয়ারের বদলে শুধু 5টা এলো, আর এটা রুটের ভেতরে রইল, এত একক। এরপর 8এর অঙ্ক দেখো 30 আর 04, তাহলে √0 মাইনাস 3, তাহলে 0 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস, আর কি হবে 4 মাইনাস 0, 4 মাইনাস 0 তার স্কোয়ার, 0 মাইনাস 3 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কোয়ার, √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। দেখো -3 স্কোয়ার মানে কত, 3 3 9, আর 4 স্কোয়ার মানে 4 4 16, তাহলে 9 আর 16 কত হয়ে যাবে 25, অর্থাৎ 5। 9এর অঙ্কটা 4 3 2 1, তাহলে নির্ণেয় দূরত্ব এটা লিখবে, লেখার পরে x2 মাইনাস x1 মানে 2 মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 1 মাইনাস 3, 1 মাইনাস 3 তার স্কোয়ার সমান √2 মাইনাস 4 কত হবে -2, দেখো -2 তার স্কোয়ার, আর 1 মাইনাস 3 এটাও -2 তার স্কোয়ার, তাহলে -2 এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4 হয়ে গেল, মাইনাস এর স্কোয়ার মানে প্লাস, আর এটাও একইভাবে হয়ে গেল, তাহলে 4 আর 4 কত হয়ে গেল 8 হলো। এই 8টাকে আমরা লিখতে পারবো দেখো 2 গুণিত 2 গুণিত 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ দুটো 2 এর বদলে একটা 2 বাইরে চলে আসছে, আর রুটের ভেতরে 2 থাকছে, এত একক। এই এরপরে 10এর অঙ্ক, এই তাহলে কি হচ্ছে 2 মাইনাস -2 তার স্কোয়ার প্লাস আবার 2 মাইনাস ও -2, 2 মাইনাস -2 তার স্কোয়ার, এই 2 মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার প্লাস 2 মাইনাসে মাইনাসে +2 তার স্কোয়ার, তাহলে 2 আর 2 4, 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে 4 4 16 প্লাস 16 সমান √32। এবার এটাকে কেমনভাবে লিখতে পারবো, 32টাকে যদি ভাঙি দেখো, আচ্ছা এখানে দেখো 2 গুণিত 16 লিখতে পারবো, ঠিক আছে। এবার এই 16টার বর্গমূল করলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, তাহলে 4√2, 2 এর বর্গমূল হবে না, তাহলে √2 থেকে যাচ্ছে, এত একক, ঠিক আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের এই নিজে করি 4-এর 1 থেকে 10 পর্যন্ত কিন্তু করিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, থ্যাংক ইউ।